নাম লেখা হয় না। এখন যারা ঢুকছেন, যদি ইমাম সাহেব ঢুকে থাকে এখন তারও নাই। যেদিন খুতবা দিব ইমাম সাহেব ওদিন আগে আইলো, আর যেদিন খুতবা দেয় না ওদিন ফরজ নামাজটা ধরতে পারে, খুতবা শুনতে পায় না। এরকম ইমামও আমাদের সমাজে থাকে। যেদিন ইমাম খুতবা দেয় ওদিন ইমাম আগে আসে, যেদিন তার খুতবা নাই ওদিন ইমাম লাস্টে ঢুকে। ওই ইমামের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাহু কানা যলুমান জাহুলা। এটা আলেম নয়, এটা পাক্কা জালেম। কারণ সেই বলছে, সেই কি বলছে, সেই বলছে ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা জিক। ইমাম মেম্বরে দাঁড়ানোর পর ফেরেশতার গেটে বসে নাম লেখে না। এখন যারা ঢুকতেছেন, চাই হাজি থাকেন চাই মাওলানা থাকেন, তারা আর জুমার নাম কিয়ামতের দিন পাইবেন না। তারা জুমার সলাত যে আদায় করলেন এটার নামের তালিকায় দেখা যাবে আপনার নাম এই শুক্রবারে নাই। এরকম করে সারা জীবন পড়লেন, সারা জীবনে আপনার নাম নাই। এটা আমার বানানো কথা না, হাদিসে আপনি দেখবেন, ফাইজা খরাজাল ইমাম হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা জিক। যেই ফেরেশতা গেটে বসে আপনার নাম লিখতো, ইমাম যখন খুতবা দেয় তখন ফেরেশতা আর নাম লেখে না। আসফুল আউয়ালু মিসলু সফুল মালাইকা। আগের কাতার ফেরেশতার কাতার, ফেরেশতারা কাতারে বসিয়া ওই ইমাম সাহেবের জিকির শুনে তখন আর নাম লেখে না। এখন যারা ঢুকছেন একজনের নাম লেখা হয় না। আমরা রমজান মাস শুক্রবারের দিন অফিস আদালত কোর্ট কাছারি সব বন্ধ থাকে। জুমার সলাতটা আদায় করার জন্য আপনি একটু আড্ডা করা বন্ধ করতে পারেন না। যে সমস্ত লোকগুলা ঢুকতেছে এরা তেমন একটা কৃষক না, পরের কাজ করে আইছে না। পরের কাজ করার পরেও যে ব্যক্তি ঠিক মতো সলাত আদায় করে, যে ব্যক্তি ওক্ত হওয়ার আসে সলাতের জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। শর্টকাট দুইটা হাদিস